সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছি দোলা ডলরেস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন তাদের থেকে সচেতন থাকতে হবে। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় এইসব কথা বলেন তারেক রহমান। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। এর আগে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নেন নেতাকর্মীরা। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে দুপুরে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী সফরের বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মহসান। কথা বলবো তার সাথে। জহিরুল, সিলেটের পর তারেক রহমান এখন কোথায় যাচ্ছেন? দিনের আর সফর সূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দোলা, কিছুক্ষণ আগে আসলে তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসার সমাবেশ শেষ করেন এবং তিনি এই সমাবেশ স্থল থেকে এখন শেরপুর হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মৌলভীবাজার থেকে তিনি হবিগঞ্জ, এরপর কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে নারায়ণগঞ্জেও সমাবেশ করার কথা রয়েছে। আমরা দেখেছি 12টা, সাড়ে 12টার দিকে আসলে আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমান উপস্থিত হন এবং তিনি যখন এই সমাবেশ স্থলে আসেন, চারপাশে কিন্তু আমরা দেখেছি আনন্দ উল্লাস নেতাকর্মীদের। কারণ দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমান সিলেটের মাটিতে জনসমাবেশ করলেন, এখানে তার নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি যে বিএনপির যারা সমর্থক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে এবং বেশ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু তারেক রহমানকে ঘিরে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা ছিল এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি আলিয়া মাদ্রাসার মাঠে যারা সমর্থক ছিলেন তারা অনেকে রাত্রি যাপন করেছেন। কাছ থেকে তারেক রহমানকে একটু দেখবেন এবং তার একটু কথা শুনবেন, এই প্রত্যাশাই ছিল তাদের এবং সেই প্রত্যাশা তাদের পূরণ হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো তারেক রহমান মঞ্চে ছিলেন এবং তিনি দীর্ঘ প্রায় 30 মিনিটের মতো কথা বলেছেন। তিনি বলেছেন যে বিগত সময়ে উন্নয়নের নামে দুর্নীতি করা হয়েছে, বিদেশে অর্থ পাচার করা হয়েছে। তিনি বলেছেন 2005 সালে তিনি সর্বশেষ সিলেটে এসেছিলেন এবং সিলেটে তিনি যখন এসেছিলেন তখন মাত্র 4 থেকে 5 ঘন্টায় তিনি বাই রোডে সিলেটে আসতে পারতেন, কিন্তু এখন নাকি সিলেটে আসলে 8 থেকে 10 ঘন্টা লেগে যাচ্ছে। তিনি বলছেন যে এই যে উন্নয়নের নামে বিভিন্ন কথা বলা হতো, সেই উন্নয়নের এইটাই আসলে প্রমাণ, যে এই প্রমাণের মাধ্যমে বোঝা যায় যে উন্নয়নের নামে অর্থ পাচার এবং দুর্নীতি করা হয়েছে। এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং তিনি অন্য দেশের কাছে বিগত সরকার দেশকে বন্ধক রেখেছেন বলে উনি অভিযোগ করেছেন। আমরা আরও শুনেছি উনি বলেছেন যে দেশের ভিতরেও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে বিএনপির বিপক্ষে, সেই কথাও তিনি আসলে উল্লেখ করেছেন। তো দোলা, তিনি আসলে সিলেটবাসীকে বলেছেন সিলেটবাসীর উন্নয়ন এবং দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়নের জন্য ধানের শীষে তিনি ভোট চেয়েছেন এবং ধানের শীষ যদি জয়লাভ করে তিনি দেশের মানুষের জন্য উন্নয়ন করবেন, কৃষকদের জন্য উন্নয়ন করবেন, খাল খনন থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিএনপিকে নিয়োজিত করবেন এবং দেশের মানুষের জন্য কাজ করবেন। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসান।
এর আগে সিলেটে স্থানীয় একটি হোটেলে সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। গত 17 বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছি থাকতে, চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে। স্বাভাবিকভাবেই যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটার অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার। সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে, সবকিছু কম বেশি আমাদের থেকে বেটার। তারা যে এই বেটার জায়গাটায় এসছে এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় তাদের লেগেছে। তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে, এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে, 1000 বছরের কাছাকাছি ধরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে, যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায় তারা জানে কাকে বলতে হবে। শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ এনসিপি। সকালে প্রচারণাকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারে নির্বাচন আধিপত্য পক্ষ বিরোধী যাত্রা। তিনি দেশবাসীর প্রতি 10 দলীয় ঐক্যজোটকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা 8কে কেন্দ্র করে শুরু করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণার বিষয়ে জানাতে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এনসিপি নেতাদের বক্তব্য কিছুটা আমরা শুনছিলাম, বিস্তারিত জানাবেন। এছাড়াও তাদের আজকের দিনের প্রচারণার আর কি কর্মসূচি রয়েছে? দোলা, আজকে সকাল থেকে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। যেমনটি বলছিলেন, জাতীয় 3 নেতা এবং ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং আজকে তারা 3 নেতার মাজার থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে শাহবাগ হয়ে তারা কিন্তু এই প্রেস ক্লাব পর্যন্ত একটি লং মার্চ মিছিল নিয়ে আসে এবং এই মিছিলের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রচারের যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং এটি ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে এবং নেতাকর্মীরা এখনও এখানে কিছু সংখ্যক রয়েছে, তারা কিন্তু এখান থেকে যে যার মতো আসলে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এবং আজকে তাদের পরবর্তী কার্যক্রম নামাজের বিকালের পর থেকে আসলে শুরু হবে। ঢাকা 8 আসনকে কেন্দ্র করে যেহেতু এই নির্বাচনের এই প্রচারণা শুরু করেছে, এই নির্বাচনী প্রচারণা আজকে থেকে চলমান থাকবে এবং নাহিদ ইসলাম সহ ঢাকা 20 আসনের যে প্রার্থী রয়েছে মনিরা শারমিন, তিনিও কিন্তু এই প্রচারণার সাথে উপস্থিত ছিলেন এবং আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।